আসসালামু আলাইকুম, আমি নাবিল হোসেন দক্ষিণ কোরিয়া থেকে। আসসালামু আলাইকুম, আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের কিউএনএ ভিডিওর দ্বিতীয় কিউএনএ ভিডিওর হচ্ছে পার্ট 2। আমরা পার্ট 1-এ হচ্ছে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম, কারণ আপনারা এত এত পরিমাণে প্রশ্ন করবেন আসলে আমরা ভাবতেও পারি নাই। তো টোটাল 51টা প্রশ্ন হয়েছে। তো আমি আগের যেই কিউএনএ ভিডিওটা আছে মানে আমাদের পার্ট 1-এ, তো সেখানে যেই পর্যন্ত কমেন্ট পড়ছিলাম তারপর থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি দুঃখিত, আমি আগের কিউএনএ ভিডিওতে থাকতে পারি নাই। শহীদ ইসলাম আমাকে বলেছিল থাকার জন্য, কিন্তু আমি কালকে ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আসতে পারি নাই। এখন আমি আপনাদের সাথে দ্বিতীয় ভিডিওতে আপনাদের সাথে আছি এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আর আজকের বেশিরভাগ প্রশ্ন আমাদের নাবিল হোসেন দিবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে এক ভাই যার নামটা আসলে ইউজার নেম মানে ইউজার দিয়ে আসলে উল্লেখ করতেছে। তো প্রশ্ন হচ্ছে 5.5 দিয়ে ভিসা পাওয়ার পসিবিলিটি কেমন? হ্যাঁ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, 5.5 দিয়ে আপনি ভিসা পাবেন। আমিও 5.5 দিয়ে ভিসা পেয়েছি, কারণ হচ্ছে আমার ইজি ব্যান্ডে 5.5 ছিল। 5.5 যদি ইজি ব্যান্ডে থাকে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স আছে। আবার যদি আপনার এক ব্যান্ডে 5 থাকে বা দুই ব্যান্ডে 5 থাকে তাহলে ভিসা পাওয়ার চান্স একটু কম থাকে, কারণ হচ্ছে যে আপনার ওভারঅল সবকিছু ডকুমেন্টস গুলো ওরা দেখে তারপরে ভিসা দেওয়াটা আর কি চিন্তা করে, যার কারণে 5.5 দিয়ে ভিসা হয়। হ্যাঁ, তো তারপরের প্রশ্ন হচ্ছে করছে ইফতিরাজ ভাইয়া প্রশ্ন করছেন। ওনার প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি আপনার সব ভিডিও দেখি, চেষ্টা করব সাউথ কোরিয়া ভাগ্যে থাকলে আপনার সাথে দেখা করার, ইনশাআল্লাহ আমরাও করব। অ্যান্ড আসলে আপনি হেল্প করবেন এইটাও আশা রাখি। অবশ্যই, আপনি আসলে অবশ্যই আপনাদেরকে হেল্প করবো আমরা যত চেষ্টা করা যায়। আচ্ছা, তার কোয়েশ্চেন হচ্ছে সাউথ কোরিয়াতে কি সব সিটিতেই কৃষি কাজ ইজিলি পাওয়া যায়? রেস্টুরেন্টে জব পেতে লেট হলে কৃষি কাজ কি পাবো? এটা হচ্ছে ভাই আপনার সামার টাইমে আপনার যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনি পাবেন জব, কৃষিকাজ পাবেন। তাও এটা খুঁজতে হবে আর কি। এক এক জায়গায় এক এক রকমের কৃষিকাজের অবস্থা থাকে। আমরা যে জায়গায় থাকি এই জায়গা থেকে তাও অনেক দূরে, ওই জায়গার মধ্যে কৃষিকাজের পরিস্থিতি একটু ভালো, মানে কৃষিকাজ বেশি হয়। ওই কারণে এরাবাইট সিস্টেম, ওই জায়গা থেকে আমাদের কৃষিকাজের কিছু অফার থাকে। এখানে কথা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে আপনি সব সিটিতেই পাবেন, বাট ঝামেলা হচ্ছে সিজনাল, কারণ কৃষিকাজটা তো সিজনাল। তো সিজনে হচ্ছে কৃষির যখন সিজন থাকে তখন হচ্ছে অবশ্যই পাবেন। তো এরপরের প্রশ্ন হচ্ছে আরো এক ভাই করছে, এর নামটা উল্লেখ করা যাচ্ছে না, মানে উল্লেখ নাই আর কি, ইউজার দিয়ে কিছু একটা। আসসালামু আলাইকুম, আমার ছেলে 9/5/2024 সালে কিয়াংসাং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল, কিন্তু একটু ভুলের কারণে ইন্টারভিউতে হটেন নট হইতে পারেনি, মানে টিকতে পারেনি, এরকম কিছু একটা আপনি বোঝাতে চাইছেন। এখন আবারও আগের সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে কিনা ওই ইউনিভার্সিটি, দয়া করে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আচ্ছা, উনি হচ্ছে একজন ছেলের বাবা। তো আপনাকেও সালাম আঙ্কেল, আসসালামু আলাইকুম। অবশ্যই পারবে, ওই একই সাবজেক্টে একই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, অবশ্যই পারবে। এটা হচ্ছে আপনার এখন প্রথম আপনি অ্যাপ্লাই করেছেন, তারপরে আপনার ভিসা হয় নাই যে কোনো কারণে, অ্যাপ্লাইটাই ক্যান্সেল হয়ে গেছে। অ্যাপ্লাইটা কিন্তু হ্যাঁ অবশ্যই করতে পারবে। হ্যাঁ, পারবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা করছেন আফরিন সুলতানা আপু। তো ওনার প্রশ্ন হচ্ছে, এইচএসসি 2023 কি অ্যাপ্লাই করতে পারবে ইউনিভার্সিটিগুলোতে? আর কস্ট কেমন হবে? 4 ইয়ারে ফুল ফান্ডেড স্কলারশিপ কি আছে? আর মেয়েদের সুযোগ সুবিধা কেমন? আর আইএলটিএস কি লাগে? হ্যাঁ, আইএলটিএস তো ম্যান্ডেটরি। আপনি আইএলটিএস দিয়ে আসতে পারবেন, টপিক লেভেল দিয়ে আসতে পারবেন। আর হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা আইএলটিএস দিয়ে এসেছি। আর হচ্ছে আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্লাই করতে পারবে কিনা 2023 সালে যারা এইচএসসি দিছে? হ্যাঁ হ্যাঁ, ওইটা তো অবশ্যই পারবে। হচ্ছে আপনি তো মাত্র 2023 সালে পরীক্ষা দিয়েছেন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে 4 ইয়ার এর ফুল ফান্ডেড স্কলারশিপ, মানে 4 বছরই ফুল ফান্ডেড স্কলারশিপ আছে কিনা? একটা আছে আমি যেটা জানি, মাস্টার্স এর ক্ষেত্রে আপনি পাবেন, মানে যেটা হচ্ছে আপনি প্রফেসর ফান্ডে সেক্ষেত্রে পাবেন। আর আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার জিকেএস পদ্ধতিতে আসলে আপনি ইয়াতেও পাবেন, ব্যাচেলারও পাবেন, ফুল ফান্ডেড স্কলারশিপে পাবেন ব্যাচেলারে। হ্যাঁ, গ্লোবাল কোরিয়ান স্কলারশিপ জিকেএস, তাই না? এটাতে আপনি ফুললি পাবেন। তো এরপরে হচ্ছে আইএলটিএস কি লাগে? আইএলটিএস তো লাগবে বলছে আমাদের, ম্যান্ডেটরি। হ্যাঁ, মেয়েদের সুযোগ সুবিধা কেমন? মেয়েদের সুযোগ সুবিধাও ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে একদম নিরাপদ, মেয়েদের জন্য একটা নিরাপদ কান্ট্রি হচ্ছে এই সাউথ কোরিয়া। আপনি যেখানে যাবেন, যদি আপনি একাও যান তাও আপনার কোনো সমস্যা নেই। যদি রাত 1টা 2টা 3টা সারা রাত আপনি যান, আপনার কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আপনাকে কেউ কিছু বলবে না। আমেরিকায় সেফ না, কিন্তু সাউথ কোরিয়াতে সেফ। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে
প্রো নামের এক ভাই করছেন, ওনার নাম উনি প্রশ্ন হচ্ছে পড়াশোনা শেষ করে সুবিধা কি পাবো? আপনি যদি পড়াশোনা এই জায়গায় শেষ করতে পারেন, আপনি যদি ব্যাচেলর শেষ করেন তারপরে আপনি মাস্টার্সও পড়তে পারবেন, আবার যদি মাস্টার্স না করেন তারপরে আপনি ব্যাচেলরের পরও আপনি যদি চান যে জব করবেন, কিন্তু জব করতে পারবেন আপনি ভালো একটা যদি মাধ্যমে যান একটা জব মানে করতে পারেন। আপনার হচ্ছে এখানে একটা জব সার্চিং ভিসা দিবে আপনাকে ব্যাচেলর শেষ হওয়ার পরে। আপনি যদি জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ওই জবটা যতদিন রাখবেন বা এরপরে আপনার মানে থাকতে পারবেন, যতদিন ইচ্ছা এখানে থাকতে পারবেন, দেশে যাইতে পারবেন, আপনি সবসময় কোরিয়াতে থাকতে পারবেন, আপনি ব্যাচেলর করতে পারবেন, মাস্টার্স করতে পারবেন, পিএইচডি করতে পারবেন, সবকিছু মিলে আপনি কোরিয়ায় সবসময় থাকতে পারবেন। এটা আপনি থাকতে পারবেন, এটা বলতে পারেন যে থাকতে পারবেন সবসময়, কোনো সমস্যা নাই। আর সুযোগ সুবিধা বলতে অবশ্যই সুযোগ সুবিধা তো ভালো, আপনি যদি ভাষাটা পারেন তাহলে আপনার সুযোগ সুবিধা প্রচুর। পরবর্তী প্রশ্ন হচ্ছে আশিক মাহমুদ ভাই প্রশ্ন করছে, কোরিয়াতে বছরে কত টাকা টিউশন ফি এবং কাজ পেতে কতদিন লাগে? ভাইয়া এটা হচ্ছে আপনার কোরিয়াতে টিউশন ফি হচ্ছে আপনার ভার্সিটি অনুযায়ী, আপনার ভার্সিটি কত পার্সেন্ট দেয়, ভার্সিটি এন্ড সাবজেক্ট দুইটার উপরে, কারণ হচ্ছে সিএসসি এর মধ্যে একটু বেশি থাকে এবং হসপিটালি ম্যানেজমেন্ট এগুলোর মধ্যে একটু কম থাকে। সিএসসি এর মাধ্যমে মানে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো একটু বেশি, আর্টস কমার্সের গুলো টিউশন ফি কম, আর হিসাবটা আপনার বছরে হয় না, হিসাবটা হয় সেমিস্টারে, এক বছরে 2টা সেমিস্টার, পার সেমিস্টারে আপনি হিসাব করবে কত টাকা। তবে আপনি এভারেজ ধরতে পারেন হচ্ছে সায়েন্সের সাবজেক্টের জন্য 4 লাখ থেকে 6 লাখ, আর আর্টস কমার্সের জন্য হচ্ছে 3 লাখ থেকে 5 লাখ। ইউনিভার্সিটি ভেদে কম বেশি হতে পারে, তবে আপনি ভালো রেজাল্ট করলে এর উপর আবার প্রতি সেমিস্টারে স্কলারশিপ পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে সাফিয়ান সৈকত ভাই প্রশ্ন করছেন হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ পেতে এমএসসি এর জন্য কেমন প্রোফাইল দরকার? প্রোফাইল বলতে আপনার আইএলটিএস এর রেজাল্ট ভালো হতে হবে, আপনার এক্সট্রা কারিকুলাম থাকতে হবে, আর হচ্ছে আপনার রেজাল্টটা ব্যাচেলারের রেজাল্ট ভালো হতে হবে। এরপরে আপনি আপনার সিভিটা সাজায়া গোছায়া, আপনার সিভিটা হচ্ছে যদি কোথাও জব করেন সেটাও সিভি বানায় হচ্ছে আপনি প্রফেসরের কাছে মেল করবেন, তো প্রফেসর আপনাকে প্রফেসর ফান্ড দিতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে সামিদ বস, তো ইনি প্রশ্ন করছেন ভাইয়া পার্ট টাইম জব করে কি টিউশন ফি প্লাস লিভিং কস্ট প্লাস কিছু সেভিং করা কি সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব, যদি আপনি জব ভালো করতে পারেন এবং হার্ড ওয়ার্ক করতে পারেন তাহলে সম্ভব। আপনার এই জায়গার মধ্যে আপনি আসলেন, আপনি 2 মাস আপনার নিজের খরচ নিয়ে আসতে হবে, যে আপনি আইসা জব পেয়ে যাবেন এই মন মানসিকতা থাকলে হবে না। আপনি আইসা জব খুঁজবেন, আপনি যদি মানে মূল কথা হচ্ছে কি আপনি জব পাওয়ার পর থেকে আপনি পারবেন, মানে আপনার লিভিং কস্ট, টিউশন ফির বিষয়টা হচ্ছে কি আপনি রেগুলার কাজ করে পড়াশোনা অবস্থায় চালিয়ে যাওয়া একটু টাফ, বাট ভ্যাকেশনে যদি আপনি ফুল টাইম কাজ করতে পারেন খুব ইজিলি পারবেন ইনশাল্লাহ। তো তারপরের ভাইয়া হচ্ছে প্রশ্ন করছেন সাগর মাহমুদ ভাইয়া, নর্মাল সিজিপিএ মেনটেন করা যায়? নর্মাল এইটা হচ্ছে ভাই নিজের উপর, এখন আপনার আমি কিভাবে বলবো, আপনি যদি সারা দিন কাজ করেন, কাজ করার পরে যদি আপনি ভার্সিটির কোনো পড়ালেখা না করতে পারেন তাহলে তো সিজিপিএ খারাপ আসবেই, আর আপনি যদি সব মেনটেন করতে পারেন তাহলে ভালো আসবে। নর্মাল কেন, আপনি ভালো করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। তারপরে হচ্ছে কিবরিয়া রহমান ভাইয়া প্রশ্ন করছে হচ্ছে 5 লাখ টাকা টিউশন ফিস যদি হয় দেন জব করে কি কভার করা পসিবল, বিকজ লিভিং অ্যান্ড ফুড কস্ট ও কভার করতে হবে। 5 লাখ টাকা টিউশন ফি হলে আপনি স্কলারশিপ পাবেন না প্রতি সেমিস্টারে। যদি আপনি একটু ভালো করে পড়াশোনা করেন, ধরেন আপনি যদি 50% স্কলারশিপ, 50% বাদ দেন, 30% যদি স্কলারশিপ ম্যানেজ করতে পারেন সেখানে 1.5 লাখ টাকার মতো কমে যাবে, 1.5 লাখ টাকা কমে যায়। তো 1.5 লাখ টাকার মতো কমে গেলে তখন তো 3.5 লাখ টাকা হয়ে গেল, তো 3.5 লাখ টাকা দিয়ে আপনি পারবেন, ব্যাপার না। তারপর হচ্ছে আইএলটিএস করে কি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যায়? আমি হচ্ছে সাউথ কোরিয়া নিয়ে উত্তর দিতে চাইছিলাম, যদিও আপনি বলছেন আইএলটিএস এর কথা। ওয়ার্ক পারমিটে আবেদন করার জন্য আপনার আইএলটিএস জেনারেল লাগবে, মানে জেনারেল আইএলটিএসটা এটা লাগবে, আর আপনার একটা ভালো সিজিপিএ থাকতে হবে, মানে ব্যাচেলার কমপ্লিট করা, কারণ আপনি ইন্টারের পরে ধর ওয়ার্ক পারমিটে যদি যান সেক্ষেত্রে হচ্ছে আপনি আইএলটিএস লাগবে কেন, আপনার তো করতে হবে হচ্ছে ওর জবগুলো, মানে স্পন্সর বিষয়ে যেতে হবে। ইমিগ্রেন্ট হিসেবে যেতে হলে আপনার ব্যাচেলার কমপ্লিট করা থাকতে হবে বা মাস্টার্স কমপ্লিট করা থাকতে হবে, এরপর হচ্ছে আপনার জেনারেল আইএলটিএস দিতে হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, আর এই প্রশ্নটা করছিল হচ্ছে আতিক হাসান ভাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিপ ড্রাইভ নামের একজন ভাই, তো উনি বলছে হচ্ছে আইটি সাবজেক্টে ক্লাস কয়দিন কিয়াংসাংয়ে? আমার মনে হয় যে 4 দিন। হ্যাঁ, 4 দিন বা 5 দিন এরকমই হবে, মানে আইটি সাবজেক্টের যে কোনো ইউনিভার্সিটি হচ্ছে 4 বা 5 দিন এরকম হয়, ঠিক আছে। 3 দিনও আছে, অনেক ইউনিভার্সিটি 3 দিনও আছে।
তারপরে মাসুদ রানা ভাই প্রশ্ন করছেন, ভাই পার্ট টাইম জব করে কি সাউথ কোরিয়াতে লিভিং কস্ট প্লাস এডুকেশন এক্সপেন্স আর্ন করা যায়? প্রশ্নের উত্তর আমরা আগে দিয়ে ফেলছি। তারপরে হচ্ছে মাইনউদ্দিন শিফাত ভাই প্রশ্ন করছে, আইএলটিএস ছাড়া কি কোরিয়া যাওয়া যাবে ব্যাচেলর করার জন্য 3-4 লাখের মধ্যে? 3-4 লাখের মধ্যে আসলে আইএলটিএস ছাড়া যদি বলেন, এটা আইএলটিএস ছাড়া করতে গেলে আপনার ইপিএস এর মাধ্যমে যেতে হবে। ইপিএস এর মাধ্যমে গেলে একটু কস্ট একটু বেশি লাগে। না, ইপিএস না, ইএপি। ইএপিতে হচ্ছে যদি আপনি যেতে চান, ইএপিটাও হচ্ছে কাইন্ড অফ আইএলটিএস, মানে আপনি এখন আইএলটিএস না করলেও সাউথ কোরিয়াতে আসার পরে আইএলটিএস দিতে হবে। মানে ওরা আপনাকে পড়াবে আইএলটিএস এর জন্য, তারপর আইএলটিএস এর পরীক্ষা দেওয়া হবে, ওইখানে আপনি উত্তীর্ণ হলে তারপরে হচ্ছে আপনি আপনার মূল পড়াশোনায় যাবেন। তো এই ক্ষেত্রে কস্টটা আরো বেশি, 11 থেকে 12 লাখ টাকা, একটু বেশি করে কস্ট। আর যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন তাহলে আপনার টপিক লেভেল থাকতে হবে, এবং টপিক লেভেল খুব হাই থাকলে তারপরে হচ্ছে আপনার আসলে স্কলারশিপটা আপনি পেতে পারেন। তারপরে 3-4 লাখ টাকায় সম্ভব না, মিথ্যা আশা দিয়ে লাভ নাই। তারপরের প্রশ্ন হচ্ছে আপনার জিসান আহমেদ ভাইয়ের, ইকোনমিকে ব্যাচেলার করলে ক্যারিয়ার অপরচুনিটি কেমন? হ্যাঁ, ক্যারিয়ার অপরচুনিটি তো ভালো। তো তারপরের প্রশ্নগুলাই আমরা যদি একটু যাই, আচ্ছা প্রশ্নগুলো উল্টাপাল্টা হয়ে গেছে নাকি? এরপরের প্রশ্ন, আচ্ছা ফরিদুল ভাই প্রশ্ন করছে হচ্ছে, কোরিয়া ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কি কি ডকুমেন্টস লাগে? ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে আমরা আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব, তো ওইখানে সব বলে দিব। তারপরে ইফতিরাজ ভাই একটা প্রশ্ন করছেন, ভাই কিয়াংডাং ইউনিভার্সিটিতে ভিসা রেশিও কেমন? আচ্ছা, এটা তো আমি মনে হয় গত প্রশ্নে উত্তর দিছি। আচ্ছা যাই হোক, আমি প্রশ্নগুলো একটু উল্টাপাল্টা করে ফেলছি। আমাদের পার্ট 2 এর যে ভিডিও সেশনটা আছে পার্ট 2 এর, সেটা হচ্ছে এ পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এবং সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।